ফাইনালি আমার রান্না কিন্তু পুরো ডান। সজনে ডাঁটা কুমড়ো দিয়ে এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখো। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটার খুব সিম্পল একটা রেসিপি। আর সজনে ডাঁটা কিন্তু সবারই কম বেশি প্রিয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি কিভাবে সজনে ডাঁটা কুমড়ো দিয়ে সর্ষে পোস্ত করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুব সিম্পল একটা রেসিপি আর খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়। তো দেখো, এখানে আমি কুমড়োটা একটা পাকা কুমড়ো নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। আর সজনে ডাঁটাগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি। আর সর্ষেটা আমি একটুখানি জলে ভিজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। সেটা কিন্তু আমার সর্ষেটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর একদম দেখো মিহি হয়েছে। তবে এবার আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো আজকালকার দিনে সর্ষে বাটা খাওয়াটা একটু চাপের হয়ে যায়, কারণ সবারই মোটামুটি এই গ্যাস অম্বলের তো একটা সমস্যা আছে। তবে টেস্টিও খাবো, অবশ্যই সর্ষে বাটা জিনিস আমরা খাবো, তবে সেটা কিভাবে খাবো আর খেলে যাতে শরীর খারাপ না হয় তার জন্য একটা ছোট্ট টিপস আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেটা হচ্ছে, এই যে সর্ষে বাটার এই যে সর্ষেগুলো রয়েছে না, তোমরা কখনো এইভাবে করে খেয়ে দেখবে কোনো রকম বুক জ্বালা, বুকে ব্যথা এরকম ধরনের কিন্তু কিছু হবে না। এটা আমি চাটনির মাধ্যমে ভালো করে ছেঁকে নেব। আর ছেঁকে দেখো অলরেডি একটু ছেঁকেছিলাম, তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো এরকম পেস্টটা চলে আসবে। তো এইভাবে পুরো সর্ষে বাটাটা আমি বার করে নেব, এইভাবে করো। তো চলো আমি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো সর্ষের খোসাটা কিন্তু আমি বার করে নিয়েছি। ঠিক এইভাবে করে খেয়ে দেখবে, এতে কিন্তু কোনো রকম অ্যাসিডিটির প্রবলেম কিন্তু হয় না। তো আমি সর্ষের কোনো জিনিস করলে আমি এইভাবে করার চেষ্টা করি। তো দেখো এইভাবে পুরো আমি বাকিটুকুও করে নেব, করে নিয়ে তারপরে আবার আসল রান্নাটা শুরু করব। এখানে দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা একটুখানি গরম হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। ব্যাস এটুকুই দেবো, আমি খুব বেশি তেলে রান্না করব না। তো সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম, কারণ এটুকুর জন্য এই ততটা তেলই যথেষ্ট। এবার আমি তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তেল দেখো আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এক এক করে এর মধ্যে যে ভেজিটেবলগুলো আমি দিয়ে দেবো। কুমড়ো আর ডাঁটাটা আমি একসাথেই দেবো, দিয়ে একটু ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে আলুও অ্যাড করতে পারো, আলুও ভালো লাগে। তবে আমি কুমড়োটা দিয়ে খেতে বেশি পছন্দ করি, তাই আমি শুধু কুমড়োটাই এখানে অ্যাড করছি। তার সাথে দিয়ে দেবো এখানে সজনে ডাঁটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। খুব বেশি নুন আগের থেকে একবারে দেবো না, যেহেতু সর্ষেটা বাটার সময় আমি একটু নুন দিয়েছিলাম। তো এবার আমি একটু নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আমার সবজিটা তাড়াতাড়ি হয়ে আসে। এবার আমি সবজিটাকে ঢাকা দিয়ে নেব। এবার আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত। খুব সিম্পল সহজ একটা রান্না, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সজনে ডাঁটা কিন্তু ভীষণ পছন্দের আর খুব উপকারী, আমার তো খুবই ভালো লাগে। ডাঁটাটা দেখো আমি তুলে দিয়েছি আর কতটা কিন্তু নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সে বেটে রাখা পোস্তটা, বেটে তো রাখিনি, মিক্সিটা করেছি, পোস্ত না, সর্ষেটা আমি দিয়ে দিলাম। তারপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার আমি রান্নাটাকে ভালো করে একটু মিডিয়াম আঁচে দিয়ে কষিয়ে নেব। দেখো এখন কিন্তু রান্নাটা একটু ফুটছে, যে সর্ষেটা দিয়েছিলাম আর সর্ষে বাটি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি। এবার একটুখানি
ফুটিয়ে নিচ্ছি ভালো করে। রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে। তো চলো আগে হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর একটু টানিয়ে নেব। তোমরা যদি মনে করো এরকমই ঝোল ঝোল লাগবে সেটাও রাখতে পারো, তবে আমার আরেকটু শুকনো শুকনো বেশি পছন্দ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে আমি আরেকটু টানিয়ে নেব। আমার কিন্তু পুরো রান্নাটা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর ওপরে হালকা একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষেতে না একটু এরকম ওপরে যে কোনো একটু কাঁচা তেল যদি একটু দিয়ে দাও, এর ঝাঁঝের ফ্লেভারে খেতে কিন্তু আরও ভালো হয়। তো দেখো আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। ফাইনালি আমার রান্না কিন্তু পুরো ডান। সজনে ডাঁটা কুমড়ো দিয়ে এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখো। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আলুও অ্যাড করতে পারো, ভীষণই ভালো হয় খেতে। তো কারা কারা এইভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থেকে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো টাটা।